সময়ের সাথে সাথে আমরা অনেক কিছু শিখতে পারি, অনেক কিছু জানতেও পারি। যেমন এই যে গোলাপ ফুলের পাপড়ি, এটা অনেকেই কমেন্ট করেছো যে কেন দেয়। এটাও বলেছো শিব ঠাকুরকে লাল ফুল দেওয়া যায় না। আমিও এটা জানতাম না। বলে না সময়ের সাথে সাথে মানুষ অনেক কিছু শেখে। যখন থেকে জানতে পারি যে এটা শ্রীবৃদ্ধির জন্য দেয়। গোলাপ জল দিতে পারো, এমনকি গোলাপ জলের পরিবর্তে তুমি গোলাপ ফুলের পাপড়ি ব্যবহার করতে পারো। বিয়ের আগে থেকেই শিব চতুর্দশী পালন করি, কিন্তু 4 প্রহরে জল ঢালা কখনো হয়ে ওঠেনি। বিয়ের আগে থেকে বাড়িতে শিবলিঙ্গ ছিল, সেখানেই পুজো দিতাম। এমনকি পাশে একটা মন্দির ছিল, সেখানে গিয়েও দিতাম। এখন যেহেতু মেয়ে ছোট, তাই ভাবছি মেয়েটা একটু বড় হোক, 4 প্রহরে একদিন তো হলেও জল ঢালবো, ভীষণ আমার ইচ্ছে। তোমরা কারা কারা এখনো 4 প্রহরে জল ঢালোনি অবশ্যই কমেন্ট করে জানিও। লাল পাড় সাদা শাড়ি পরতে কার না ভালো লাগে। লাল পাড় সাদা শাড়ি বাঙালিদের একটা ইমোশন। এই শাড়িটা আমি বিয়ের পর কিনেছিলাম, ভীষণ ছোট শাড়ি। তোমরা অনেকে দেখে বুঝতে পেরেছো আঁচল ছোট হয়েছে, কুচি তো নেই বললেই চলে, 2টো কুচি। হাঁটাচলা করতেও এমনকি উঠতে বসতেও এই শাড়ি পরে ভীষণ কষ্ট হয়েছে। বাড়িতে পুজো সেরে তো আজকে রান্নার ঝামেলা ছিল না, কারণ মা এসেছিল, মা রান্নার ঝামেলাটা মা নিয়ে নিয়েছে। আমরা বাড়ির সকলে কুম্ভ মেলার জল দিয়ে স্নান করেছি, এমনকি ঠাকুরকেও আজকে জল দিয়ে স্নান করিয়েছি। বাড়ির পুজো কমপ্লিট করে বাড়ির পাশে একটা ছোট্ট মন্দির হয়েছে নতুন, তাই ভাবলাম সেখানে গিয়েও জল ঢেলে আসি বাবার মাথায়। পুজো করার পর যে একটা আলাদা শান্তি পাওয়া যায়, সেটা অন্য কোনো কাজে এই শান্তিটা খুঁজে পাওয়া যায় না।